কনস্টিটিউশন প্রিভেনশন হয় ট্রানজিট মোটিলিটির জন্য। প্রথমেই বললাম, মোটিলিটি কখন কমে যাবে? যখন আমরা ফ্যাটি প্রোডাক্ট খাবো। আমরা যদি প্রচুর পরিমাণে মাটন খাই, প্রচুর পরিমাণে বিফ খাই, তৈলাক্ত খাবার খাই, মাস্টার্ড অয়েল বেশি করে খাই, আমরা যদি আমার খাদ্যের মধ্যে যদি ফ্যাটি প্রোডাক্ট বিশেষ করে ঘি, বাটার বেশি থাকে, আমরা এইসব জাতীয় চিজ অলসো নট অ্যালাউড। তো এইসব জাতীয় জিনিস বা কার্বোনেটেড হেলথ ড্রিঙ্ক, যেগুলো কার্বোনেটেড, যেগুলো সফট ড্রিঙ্ক বাজারে পাওয়া যায়, সেগুলো আমরা যদি খাই বেশি করে, এগুলোতে কি হয়? ইন্টেস্টাইন ট্রানজিট কমে যায়। ট্রানজিট কমে যাওয়া মানেই হচ্ছে স্টুল কমবে, এগোবে কম। স্টুল জমে থাকা মানেই হচ্ছে আপনার বর্জ্য পদার্থ জমে থাকছে। আর স্টুল জমে থাকা মানেই হচ্ছে ব্যাকটেরিয়াকে আপনি ইনভাইটস করছেন যে আনহেলদি ব্যাকটেরিয়া গুলো সিস্টেমে থেকে যাওয়াটা। এবার আনহেলদি ব্যাকটেরিয়া থাকতে, থাকতে বিভিন্ন ওয়ালে চেঞ্জেস হবে, লার্জ ইন্টেস্টাইনে চেঞ্জেস হবে। তাই জন্য ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার কিসে বেশি আছে? সমস্ত শাকসবজিতে ফাইবার আছে, প্রচুর পরিমাণে ফাইবার খান। হুইট প্রোডাক্টে প্রচুর ফাইবার আছে, হুইট প্রোডাক্ট বেশি করে খান। আপনি দেখবেন নর্থ ওয়েস্টে বা পাঞ্জাব, হরিয়ানা বা নর্থ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মানুষ হুইট প্রোডাক্ট খায়। আর আমাদের পশ্চিমবাংলাতেই মানুষ বেশি এইসব ভাত-টাত এগুলো, যেহেতু এখানে রাইস প্রোডাকশন বেশি হয় বলে এখানে বেশি খায়। কিন্তু এখানে হুইট প্রোডাকশন কম বলে হুইট কম কম খায়। এতে ফাইবার কম খাওয়া হচ্ছে, দেখবেন ইস্টার্ন জোনে বেশি কনস্টিপেশন মানুষের প্রবলেম। আপনি প্রচুর পরিমাণে ফাইবার খান, প্রচুর পরিমাণে জল খান, আটার রুটি খেতে পারেন যেটা বললাম। এছাড়া ওটসে প্রচুর ফাইবার আছে, আলাদা করে ওটস খেতে পারেন, কর্নফ্লেক্স খেতে পারেন। হুম? এইসব অলসো ইজ a good fiber, source of fiber. নট অনলি এটা কনস্টিটিউশন এর জন্য ব্যবহার করার কথা বলছি না, ইজ a good fiber. এটা আপনি খেতে পারেন। হুম? বিফোর এইভাবে আপনি আপনাদের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো ইউজ করবেন। ল্যাক্সেটিভ কোনোভাবেই ইউজ করা উচিত না, পার্সোনালি আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। কারণ আপনি তো ভেতরের কি অবস্থা আছে না জেনে ল্যাক্সেটিভ খাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, একবার দুবার ইউজ করা ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়াস বেসিসে আপনার যখন ক্রনিসিটি হয়ে যাচ্ছে, তখন আপনি ল্যাক্সেটিভ ইউজ না করাই ভালো। কারণ ভেতরের এনভায়রনমেন্ট না জেনে বাইরে থেকে জবরদস্তি স্টুল বার করা একদমই কাম্য না।